ইস্কন চিন্ময় প্রভু বাংলাদেশে এসেছিলেন ধর্মের সাম্প্রদায়িকতার মাধ্যমে বাংলাদেশে হাঙ্গামা তৈরির জন্য। আর এই হাঙ্গামার মাধ্যমে ফায়দা লুটে নিতে চেয়েছিলেন শেখ হাসিনা সরকার ও ভারতীয় সরকার। ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তার অনুসারীরা। ২৬শে নভেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলার শিকার হন একজন আইনজীবী ও কয়েকজন পুলিশ। আইনজীবী সাথে সাথে মারা যাওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। চিন্ময় অনুসারীদের হামলায় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের হামলায় সাথে সাথে মারা যান। চিকিৎসকরা জানান, সাইফুলের শরীরে পিছন দিক থেকে ছুরি এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এই জন্য তার সাথে সাথে মৃত্যু হয়েছে। আইনজীবী হত্যার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা। এই নিয়ে ইসলামী আন্দোলনের নেতারা ও ছাত্র সমাজ এবং জামায়াত নেতাসহ সর্বস্তরের মানুষ ইস্কন নেতাদের বিরুদ্ধে প্রতিবাদী মত প্রকাশ করেছেন। চলেন জেনে আসা যাক এবার ইস্কন ধর্ম সম্পর্কে। এক হিন্দু সম্প্রদায়ের ভাই বলেন, ইস্কন একটা কাল্ট সংগঠন। এরা জোর জবরদস্তি খাটিয়ে লোকের মগজ ধুলাই করে নিজেদের দলে বেড়ায়। ইস্কন শুধু ইসলামের জন্য নয়, হিন্দুদের জন্যও ক্ষতিকর। আমরা প্রকৃত হিন্দুরা এদের হিন্দু বলেই মনে করি না। এরা একগুঁয়ে আজ পর্যন্ত হাজার হাজার বাবা মায়ের কোল খালি করে ইস্কনের সদস্য বানিয়েছেন। ছেলে ইস্কনের সদস্য হলে তারা পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না এবং মায়ের হাতের রান্না পর্যন্ত তারা খেতে পারবে না। এবার এদের পাল্লায় পড়লে বেরিয়ে আসা খুবই কঠিন। বেরিয়ে আসতে গেলে ভয় দেখায় ও নির্যাতন করে। কারো জাগতিক অগ্রগতি দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায়। এরা যেভাবে হোক মগজ ধুলাই করে। একজন ইস্কন গুরু হলেন একজন ব্যক্তি যিনি কৃষ্ণ চেতনার জন্য আন্তর্জাতিক সোসাইটি সিস্টেমে শিক্ষকদের দীক্ষা দেওয়ার অনুমতি পান। ১৯৬০-এর দশকে এর শুরু হওয়ার পর থেকে গুরু ব্যবস্থায় বেশ পরিবর্তন ও সংস্কার হয়েছে। ইস্কন সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।